আজ এসব না করলে হয় না? বিয়ে করেছি তো করার জন্য। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে পড়ো। বাসর রাতে স্বামী গায়েব। মেয়েদের শারীরিক সুখ পায় স্বামীর কাছে। তারা স্বামীর থেকে সব সুখ আশা করে। স্বামীর আদর, স্বামীর স্পর্শ, স্বামীর শ্বাস তাদের সুখ। মিম নামের মেয়েটির এই অবধি 16টা বিয়ে ভেঙে গেছে। বিয়ের আগের দিনই হবু স্বামী মারা যায়। এভাবে অনেক ঝামেলার পর অবশেষে তার বিয়ে হয় রিয়াজ নামের এক ছেলের সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাসর রাতেই রিয়াজ গায়েব। তোলপাড় শুরু হয়ে যায় পুরো বাড়ি জুড়ে। এত দিন বিয়ে হতে হতে ভেঙে গেছে, আর আজ হয়েও বাসর রাতে স্বামী গায়েব। মিম কান্নায় ভেঙে পড়েছে। স্বামীর বাড়িতে এসে বাসর রাতে স্বামীর গায়েবের কথা শুনে কোনো মেয়ে ভালো থাকতে পারে না। কত কিছু ভেবে রেখেছিল মিম। সারা রাত রিয়াজের সন্ধান পায়নি কেউ। মিম সারা রাত বাসর ঘরে বসেই কান্না করেছে। বাড়ির সবাই মিমকে অলক্ষী বলে কথা শুনিয়ে যাচ্ছে। সকাল 8টায় হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। রিয়াজের মা তাড়াহুড়ো করে দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলেই রিয়াজের মা দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে দরজায়। সারা শরীর ক্ষত বিক্ষত, মুখে রক্ত লেগে লাল হয়ে আছে। পায়ের মধ্যে জুতাও নেই। সাদা শার্টে রক্ত, প্যান্টে রক্ত, হেঁটে আসায় রাস্তায়ও রক্ত লেগে আছে। রিয়াজের মা রিয়াজকে দেখে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজ দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে বাসার ভিতর প্রবেশ করে। বাসার সবাই রিয়াজের এমন হাল দেখে প্রায় নাজেহাল হয়ে যায়। মনে হচ্ছে শরীরে এমন কোনো জায়গা নেই যাতে ক্ষত নেই। ক্ষত এর চিহ্ন চিহ্নিত করাও মুশকিল, কারণ কয়টা ক্ষত তার কোনো ইয়াত্তা নেই। বাসার সবাই রিয়াজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক পলকেই সবাই বশ হয়ে গেছে কারো। মিম উপর তলা থেকে উপলব্ধি করলো নিচে সনসন হয়ে গেছে। নিচে শুনশান হয়ে গেছে। হঠাৎ সবার হইচই অফ হয়ে যাবার কারণ জানতেই রুম থেকে বের হয়ে আসে। এসে দেখে রিয়াজের এই অবস্থা। মিম উপর তলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। এসে রিয়াজের হাত তার কাঁধে নেয়, যেন রিয়াজের সাথে তার অনেক বছরের সম্পর্ক। সবাই থ হয়ে গেছে। একদিকে রিয়াজের অবস্থা দেখে হয়েছে, অন্যদিকে মিমের কাণ্ড দেখে আরো অবাক হচ্ছে। মিম এত প্যারেশান কেন, তারও উত্তর নেই কারো কাছে। মিম রিয়াজের এক হাত তার কাঁধে নিয়ে রুমের দিকে নিয়ে আসে, আর এক হাত দিয়ে ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। রিয়াজকে খাটে শুইয়ে দিয়ে মিম পানি আর জলপট্টি এনে রিয়াজের হাত পা পরিষ্কার করে যাচ্ছে। বাড়ির সবাই এতক্ষণে রিয়াজের রুমে এসে কাণ্ড দেখে যাচ্ছে। অন্যদিকে রিয়াজের আম্মুকে রিয়াজের ছোট বোন জাকিয়ে তুলে মুখে পানি মেরে। এতক্ষণে ডাক্তারও বাসায় হাজির। ডাক্তার এসে রিয়াজকে স্যালাইন আর কিছু ট্রিটমেন্ট করে চলে যায়। ডাক্তার বলেছিল প্রচণ্ড নখের আঘাত রিয়াজের দেহে, তাও চামড়ার অনেকটাই গভীরে যাওয়া আঘাত, যেন কোনো জন্তু জানোয়ারের কাজ। রিয়াজের মা হুট করে এসে মিমকে ধাক্কা মেরে সরিয়ে বলে, তুই অলক্ষী, তোর আসার সাথে সাথে আমার ছেলের এই অবস্থা হয়েছে, যা বেরিয়ে যা। রিয়াজের মায়ের কথা শুনে মিম কাঁদতে শুরু করে দেয়, আর অমনি রিয়াজ চোখ খুলে বলে, মিম কোথাও যাবে না, সবাই রুম থেকে বের হয় একটু, মিমের সাথে কথা আছে আমার। রিয়াজের কথা শুনে আধুম পিস হয়ে যায় সবাই। এ কেমন অদ্ভুত কথা বলছে রিয়াজ। তবুও রিয়াজের কথা অনুযায়ী সবাই রুম ত্যাগ করে বাহিরে যায়। মিম দরজার কোনায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। সবাই রুম থেকে বের হতেই মিম দরজা বন্ধ করে রিয়াজের পাশে এসে বসে। রিয়াজ, আমি হয়তো অলক্ষী, বারবার আমার জন্যই সবার বিপদ হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই ওই বউ, তুমি আমার ন্যাকামি কান্না কেঁদো না তো, যা বলছি তা শোনো। আমাকে সব খুলে বলো, কি হচ্ছে, কে করছে এসব?
যায় কিনা। আচ্ছা। রিয়াজ তাবিজটি মিমের হাতে বেঁধে দেয় আর নিজের হাতেও একটা বাঁধে। যখন তাবিজ বাঁধতে ছিল তখন যেন একটা ভূমিকম্প গেল বাড়ির ওপর দিয়ে। রিয়াজ মুচকি হেসে মিমকে বলল, দেখো, অশুভ শক্তিটা খেপে যাচ্ছে। রিয়াজ তাবিজের মিশন শেষ করে মিমকে জড়িয়ে ধরেছে। বুঝতে পারছে জানালার পাশের আম গাছটা কেউ ভেঙে ফেলার মুডে চলে এসেছে। এসবে রিয়াজের পরোয়া নেই। রিয়াজের উদ্দেশ্য হচ্ছে অশুভ শক্তিটাকে চিহ্নিত করা, এরপর তার সমস্যা, পরে তার দুর্বলতা, আর এরপর বিনাশ। এই অসুস্থ দেহ নিয়ে যৌন মিলনের কোনো মানে হয় না, কিন্তু রহস্য তাড়াতাড়ি খুঁজতে হবে, নয়তো বিপদ ঘটে যাবে। অর্থাৎ যে কোনো সময় যে কিছু হতে পারে। রিয়াজ বুদ্ধি করে জানালা খোলা রেখে এই কাজটা করতে যাচ্ছে, যেন সেটা যেই হোক তাকে দেখতে পায়। রিয়াজ মিমকে বিছানায় নিয়ে শোয়ানোর সাথে সাথে রিয়াজের টেবিল থেকে তৈলের বোতলটা পড়ে যায়। রিয়াজ বুঝেও না বোঝার ভান ধরে মিমের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার ঘরের দেওয়ালগুলো যেন থরথর করে একাধারে কাঁপতে লাগলো। রিয়াজ সুযোগ বুঝে আসল মিশনে যেতে প্রস্তুত নেয়। আর তখনই বাড়ির বাহির থেকে রনি চিৎকার দিয়ে বলল, রিয়াজ, তোর মা মারা গেছে। রিয়াজ কথাটা শুনেই মিমকে রেখে জামা কাপড় পরে নেয়। এরপর নিচে এসে দেখে রিয়াজের মা ফ্লোরে পড়ে আছে। রিয়াজ সিঁড়ি পেয়ে নামতে নামতে স্তব্ধ হয়ে গেছে। হুট করে একই হয়ে গেল। রিয়াজের চোখের কোণায় পানি জমা হচ্ছে। রনি বলল, হঠাৎ করে আন্টি শূন্যে ভাসতে লাগলো আর উপর থেকে হুট করে পড়েই মারা যায়। রনির কথা শুনে রিয়াজ বুঝে যায় এটা নিশ্চয়ই অশুভ শক্তির কাজ, যে তাবিজের কারণে তাদের অ্যাটাক করতে না পেরে রিয়াজের আম্মুকেই মেরে দেয়। রিয়াজের চোখ লাল হয়ে আছে। মিমকে বিয়ে করা কি পাপ ছিল তার? রহস্যের বাঁধন খুলতে নাকি অনেক কিছু হারাতে হয়, কিন্তু এভাবে নিজের জন্মদায়িনী মাকে হারাবে তা কখনো ভাবিনি। রিয়াজের আব্বু অনেক আগেই মারা যায়। যখন রিয়াজের বয়স 6 বছর ছিল তখনই একটা রহস্যের ছায়ার আকৃতি বোঝার জন্য নাকি ছুটেছিলেন, যার জন্য নিজেকেই বলি দেয়। আর সেই থেকেই রহস্যের পেছনে ছোটা রিয়াজের নেশা হয়ে দাঁড়ায়। প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কারণে নিজের আব্বুকে হারিয়েছে সেই কারণটাকেই হার মানাবে সে, কিন্তু অবশেষে আবার হেরে গেল নিজের মাকে হারিয়ে। এবার আরো জেদি হয়ে যায় রিয়াজ। মিম বাড়ির এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। রিয়াজ মায়ের লাশের পাশ থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, এখানে মিমের দোষ নেই, একটা অভিশাপ আমাদের পিছু পড়ে আছে, আর যে কোনোভাবে অভিশাপকে শেষ করবো আমি। মায়ের লাশ দাফনের ব্যবস্থা করা হোক। কথাটা বলেই রিয়াজ চলে যায় উপরে। মিম অবাক হয়ে যাচ্ছে রিয়াজের গর্বে। তার আগমনের কারণে এসব হচ্ছে সে বুঝতে পারছে, তবুও রিয়াজ তাকে এতটা ভালোবাসে এইটা ভেবেও অশ্রুপাত আরেকটু ঘন হয় মিমের। এদিকে মিমের বাপের বাড়ি অর্থাৎ রিয়াজের শ্বশুর বাড়ির লোকজন এসে পড়ে। রিয়াজের আম্মুর মৃত্যুতে সবাই শোকাহত। মিমের পরিবার মিমকে জিজ্ঞেস করলে সে একটা কথাই বলে, আকাশের চাঁদ কয়জনের কপালে চোটে। সারা দিন কেটে যায় রিয়াজের আম্মুর দাফনে। জানাজার নামাজ শেষে অনেকেই চলে যায় যে যার বাড়িতে। রিয়াজের পরিবারের অনেকেও চলে যায়। তাদের মন্তব্য, এই বাড়িতে অভিশাপ আছে, পরে যদি তাদের কিছু হয়। সেই ভয়ে অনেকে পালিয়ে যায় বাড়ি থেকে। নানান অজুহাত তখন উপচে আসে। বাহানার মেলার ভিড়ে লুকাতে বাধ্য হয় সবাই। কথাই তো আছেই, নিজে বাঁচলে বাপের নাম। বাড়িতে শুধু রয়েছে রিয়াজের ছোট বোন রনি, রিয়াজ আর মিম। আর রিয়াজের দাদি তো নাড়াচাড়া করতেও কষ্ট পায়। বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। রাতে মিম রান্না করে। সবাই এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রিয়াজের পাশের রুমে রনি ঘুমিয়েছে, আর রিয়াজের দাদির সাথে ঘুমিয়েছে রিয়াজের ছোট বোন। এদিকে মিম রুমে এসে আধা ঘন্টা বসে আছে। রিয়াজ ব্যালকনি থেকে আসছেই না। রিয়াজকে কিছু বলতেও পারে না মিম। মেলামেশা করতে গেলেই তো একটা অঘটন ঘটে যায়। তবে মেলামেশা করার ইচ্ছেটার থেকে বেশি ইচ্ছে হয় রিয়াজের বুকে মাথা রেখে ঘুমোতে। সেটাও হয়তো মিমের কপালে নেই, কারণ বুকে মাথা রেখে ঘুমোতে গেলেই হয়তো আওয়াজ আসবে রিয়াজ
পুরো নাচে হাল অবস্থা। সরাসরি এমন অলৌকিক কিছুকে আগে কখনো দেখেনি রিয়াজ। কিছুক্ষণ পর লোকটি হাঁটুতে হাত দিয়ে মাথা নিচু করে। রিয়াজ চুপ মেরে দেখে যাচ্ছে সব। লোকটির হাবে ভাবে বোঝা যাচ্ছে রুকুতে গেছে, অর্থাৎ তিনি নামাজে আছে। রিয়াজের কপাল ঘেমে ঘাম বের হচ্ছে। লোকটির রুকু সিজদাহ সব দেখে যাচ্ছে রিয়াজ। দেখতে দেখতে লোকটির নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষ হতেই সে রিয়াজের দিকে হুট করেই চোখ বড় বড় করে তাকায়। মুখটি ভীষণ কালো, তার চোখ দুটি সাদা সাদা। রিয়াজের দিকে তাকাতেই রিয়াজ ভয়ে একটু কুকিয়ে উঠল। আচ্ছা, লোকটি কে? ভূত, জিন নাকি মানুষ? কি হতে চলেছে রিয়াজ আর মিমের কপালে, সবই জানতে পারবেন পরবর্তী পর্বে। লোকটি রিয়াজের দিকে তাকিয়ে অদৃশ্য হতে লাগলো। সাদা আলোয় যেন মিশে যাচ্ছে। ওনার পুরো শরীর ছোট ছোট আলোর রূপ ধারণ করেই গায়েব হয়ে গেল। বাতাসে যেন মিলে গেল উনি। রিয়াজ অপলক দৃষ্টিতে তাকিয়েই আছে। এইটা কি ছিল? কোনো জিন? সম্ভবত সেটাই হবে, কারণ সাদা পাঞ্জাবি পরিহিত লোক নামাজে ছিল, তাও কিছুক্ষণ পর গায়েব হয়ে গেল। নিজের চোখে না দেখলে যে কেউ বিশ্বাস করে না, তারই একটা ইঙ্গিত। রিয়াজ ধীরে ধীরে মিমকে ডাকতে লাগলো। মিম ঘুমের মাঝে তলিয়ে গেছে, কোনো হুঁশ নেই। রিয়াজ পিছু ফিরে মিমকে ডাকতে গিয়েই দেখলো মিমের ওপাশে, অর্থাৎ খাটের পাশে সেই লোকটি দাঁড়িয়ে আছে। রিয়াজ লোকটিকে দেখেই ভয়ে আবার উল্টো দিকে মুখ ফিরিয়ে ফেলে। ভয়ঙ্কর এই চেহারা সে আর নিতেই পারছে না। এইবার রিয়াজের কাছে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। এই চিন্তাই মিমকে শান্তি দিচ্ছে না। সম্ভবত মিমকে পছন্দ করে, কিন্তু কিভাবে এই জিনকে রাস্তা থেকে সরিয়ে নেবে? ওর অনেক শক্তি, নিজের উপর আস্থা রাখার ব্যবস্থাটাও কাঁচা হয়ে গেল। মনে মনে রিয়াজ বলল, তোরে আমি ল্যাংটা করে বাগামো শালা, বইয়ের লগেও একটু করতে দাস না। সকালে ঘুম থেকে উঠে দেখে মিম জানালার পাশে চুল ঝাড়ছে। শাড়ি আর ব্লাউজ পরে চেয়ারে বসে আছে। কোমরটা দেখতেই রিয়াজের দাঁড়িয়ে যায়। মানে গায়ের লোম। বাহিরের সূর্যের আলোটা সোজা মিমের চুলে এসে সংঘর্ষিক খাচ্ছে। রিয়াজের কাম ভাব বেড়ে গেল। এমনিতেই সকালবেলা ছেলেদের গ্রামীণ ফোনের টাওয়ারের নেটওয়ার্ক 4G থাকে, এর মাঝে এই দৃশ্য দেখে কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না কেউ। রিয়াজ ধীরে ধীরে বিছানা ছেড়ে মিমের দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে গিয়ে মিমকে জড়িয়ে ধরবে ধরবে ভাব, ঠিক তখনই মিম একটু নড়ে ওঠে। রিয়াজ ঝানু বলেই মিমকে পেছন থেকে জড়িয়ে ধরে। মিমও হাসতে হাসতে রিয়াজের দিকে নিজেকে ঠেলে দেয়। রিয়াজ মিমের গলায় চুম্বন আঁকতে গিয়ে চোখ গেল সোজা সামনের আম গাছে। আম গাছের মধ্যে একটি পেঁচা পাখি বসে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পাখিটির পুরো দেহ পাখির মতো হলেও মুখটি মানুষের মতো, অর্থাৎ সেই রাতের বেলা দেখা লোকটির মতো। রিয়াজ হুট করেই মিমকে ছেড়ে দেয় আবার। মিমও একটু ইতস্তত বোধ করে। না করারই বা কি আছে? 4G হঠাৎ 2G হয়ে গেলে কোনো মেয়েরই বা রাগ না ওঠে? কিন্তু কি আর করার, সে নিজেও জানে ফোনটার চার্জার চিকন, আর ঘরে আছে চ্যাপ্টা চার্জার। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, নিয়মিত এমনই মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুভস ডায়েরিতে। চলুন গল্পে ফিরে যাই। রিয়াজ ফ্রেশ হয়ে রুমে আসে, এরপর জামা কাপড় চেঞ্জ করে নিচে চলে যায়। সবারই মন খারাপ রিয়াজের আম্মুকে নিয়ে, কিন্তু রিয়াজ ততটা আফসোস করে না। রিয়াজ যখন 4 বছরের তখন তার মা মারা যায়, আর রিয়াজের দেখাশোনা করার জন্য রিয়াজের আব্বু আর একটা বিয়ে করে। পরের ঘরের সন্তান হচ্ছে রিয়াজের ছোট বোন, অর্থাৎ তারাও আপন ভাই বোন না। রিয়াজের আব্বু বিয়ে করার 1 বছর পর বাচ্চা নেয়। গর্ভবতী হয় রিয়াজের সৎমা। এরপর রহস্যের বেড়াজালে মিশতে মিশতে রিয়াজের 7 বছর বয়সে তার আব্বুও মারা যায়। রিয়াজকে সব সময় সৎমা আদর করলেও রিয়াজ ওনাকে কখনো মা হিসেবে দাবি করেনি, কারণ মায়ের জায়গায় রিয়াজের আসল মায়ের
করতে লাগলো ঝাঁকাঢাকা বাবার মেসেজের পর থেকে। ওনার মেসেজ পাওয়ার পর রিয়াজ ব্যালকনিতে যায়, মিমকে জড়িয়ে ধরে এক রোমান্টিক মুহূর্তে হারিয়ে যায়। ঠোঁটে ঠোঁটে চুম্বনে এই কোন অনুভূতির মাঝে হারিয়ে গেল। তখনই পূর্বের মতো আম গাছটা নড়ে ওঠে। রিয়াজ সঙ্গে সঙ্গে মিমকে রেখে সেদিকে তাকায়, তাকিয়ে দেখে সেই পাখিটি ডালে বসে আছে, যার মাথাটা মানুষের মতো আর দেহটি পাখির মতো। রিয়াজের রুমের লাইট অফ, চাঁদনি আলোয় ঝাপসা ভাবে পাখিটিকে চিহ্নিত করা যায়। বাসার গেটে লাগানো লাইটের এক চড়াক আলো এসে পড়েছে পাখিটির গায়ে। রিয়াজ এদিক সেদিক তাকিয়ে ঝাঁকানাকা বাবাকে খুঁজে চলেছে, ওনাকে কোথাও দেখা যাচ্ছে না। ভণ্ড ভেবে রিয়াজ কিছুটা ভয়ও পায় বটে, কিন্তু সেই ভয় কাটিয়ে হঠাৎ ঝাঁকানাকা বাবার আগমন ঘটে। উনি আম গাছের উপরেই ছিল, পাখিটি যে ডালে ছিল ঠিক তার উপরের ডালেই লুকিয়ে ছিল ঝাঁকানাকা বাবা। উনি মন্ত্র শুরু করে, আকালে ঝাঁকালে ফু ফা ফো, সর্বছাড়া ঝাঁকানাকা বাবার ঘরে নাই বউ, সিটখানি তো চক্ষু গভীর, অতলে হারিয়ে খা, আমার মন্ত্র পড়বে গিয়ে, যা সোনাটা বাড়ি যা। ঝাঁকানাকা বাবা এই মন্ত্রটা পড়েই উপরের ডাল থেকে চিনের গায়ে ছাপ দেয়, আর তখনই চিনটা পাখি থেকে মানুষের রূপ ধারণ করে। ঝাঁকানাকা বাবাকে এক থাপ্পড়ে রিয়াজের জানালা ভেঙে রুমে ঢুকিয়ে দেয়। ঝাঁকানাকা বাবার এই করুণ হাল দেখে রিয়াজ আর মিম ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে। এসে দেখে ঝাঁকানাকা বাবা বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, সম্ভবত অজ্ঞান হয়ে গেছে। রিয়াজ ঝাঁকানাকা বাবাকে ডাকতে গিয়ে দেখে বিছানার সামনে হঠাৎ সেই জিন হাজির হয়, কেমন যেন অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে যায়। রিয়াজ ওনাকে দেখে আর না এগিয়ে ফ্লোরে পড়ে যায়। লম্বাতে লোকটি প্রায় 9 ফুট, পুরো রুমের সিলিং ওনার মাথায় স্পর্শ হচ্ছে। রিয়াজ হাত পা ছিটকিয়ে পিছনে আসার চেষ্টা করে, কিন্তু তার আগে সেই জিন তার হাত লম্বা করে রিয়াজের গলা টিপে ধরে। রিয়াজ জিনের হাতটি ধরে ছুটতে চেষ্টা করছিল, আর তখনই অনুভব করলো ওনার হাতটি অনেক ঠান্ডা, একেবারে যেন ফ্রিজ থেকে মাত্র হাতটি এনেছে। বরফ হয়ে যাচ্ছে রিয়াজ। জিনটি এবার অন্য হাত দিয়ে মিমকে এক চড় মারে, সঙ্গে সঙ্গে মিম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রিয়াজের হয়ে যায় মেজাজ